প্রিয় বন্ধুরা কেমন আছেন? ঠান্ডার আমেজ কতটা উপভোগ করছেন? হাতে গুনে আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরে 2025 সাল, নতুন বছরে আমরা পদার্পণ করব। কিন্তু 2024 সালের শেষে প্রত্যেকটা কোম্পানি যেন জেগে উঠেছে। ভিভো তাদের X200 সিরিজের দুর্দান্ত ক্যামেরা ফোন লঞ্চ করেছে। আবার অপরদিকে যদি রেডমির কথা বলি, রেডমি নোট সিরিজের সেই ফোন, মানে ওই এভারেজ স্পেসিফিকেশন, দাম বেশি হয়েই যাচ্ছে, সেইভাবে কোনো হাইপ নেই। কিন্তু এই রেডমিরই ঘরের ভাই পোকো 2024 সালে দুর্দান্ত কাজ করেছে। X6 সিরিজের ফোনগুলো লঞ্চ করেছে, F6 সিরিজের ফোন লঞ্চ হয়েছে। প্রত্যেকটা ফোনের সাথেই ভালো স্পেসিফিকেশন এবং কম দাম যেটা আমরা চাই সেই রকম একটা মিলবন্ধনের সাথে প্রত্যেকটা ফোন পেয়েছি। এবার 2024 সালের 17ই ডিসেম্বর পোকো M7 Pro এই ফোনটা লঞ্চ করবে এবং এই ফোনের মধ্যেও ভালো স্পেসিফিকেশন, এমন কিছু ইউনিক স্পেসিফিকেশন এমন কম প্রাইসের মধ্যে পোকো প্রোভাইড করবে না, যেটা আপনারা এই প্রাইসের মধ্যে সচরাচর এই মুহূর্তের জন্য হয়তো পাচ্ছেন না। সমস্ত কিছু বলবো, এই ফোনটার দাম কত পড়বে, কি কি স্পেসিফিকেশন দিচ্ছে, তার আগে একটু ভালোবাসা দেখান, লাইক করুন, ভিডিওটাকে এনজয় করুন শেষ পর্যন্ত, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন। দেখুন, পোকো M6 Pro এই ফোনটা যে লঞ্চ হয়েছিল ইন্ডিয়াতে আন্ডার 10,000 অফারের সাথে আমরা 5G কানেক্টিভিটি পেয়েছিলাম, তার সাথে গ্লাস বিল্ড কোয়ালিটি পেয়েছিলাম। এটাই ছিল M6 Pro ইউএসপি। কিন্তু M7 Pro ইউএসপিটা হচ্ছে ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন, সঙ্গে ডিসপ্লে দুর্দান্ত, ওভারঅল প্যাকেজটাও দুর্দান্ত, এবং পোকোর যেটা মেন পারফরমেন্সও কিন্তু ভালোই এখানে পোকো প্রোভাইড করছে। তো এখানে যদি আমি প্রথমে ডিসপ্লে সেকশনের কথা বলি, 6.67 ইঞ্চির আমরা ডিসপ্লে পাচ্ছি। সিমেট্রিক্যাল প্রায় এখানে বেজেল থাকছে, 92.05 ইঞ্চির এখানে স্ক্রিন টু বডি রেশিও থাকছে, তার মানে বেজেল একদমই থিন, একদমই ন্যারো বেজেল আপনারা পাচ্ছেন। সঙ্গে এখানে ব্রাইটনেস লেভেল 2100 নিটসের, মানে সানলাইট ডে লাইট কন্ডিশনেও আপনারা ডিসপ্লে ভালো মতন ভিজিবিলিটি করতে পাচ্ছেন। অ্যামোলেডের প্যানেল থাকছে, 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে, এবং এই ফোনটার যেটা ব্যাক সেকশনে যে ক্যামেরা সেটআপ সেটা অনবদ্য। এখানে 50 মেগাপিক্সেলের মেন সেন্সার, সলি LYT 600 সিরিজের সেন্সার, এবং এখানে 4K ভিডিও রেকর্ডিং করতে পাচ্ছেন, এবং OIS এরও কিন্তু সাপোর্ট থাকছে। তার মানে একটা ক্যামেরার থেকে আমরা মেন সেন্সারে যা যা চাই প্রত্যেকটাই কিন্তু এখানে পেয়ে যাচ্ছে। কিন্তু আলট্রা ওয়াইড কোনো ক্যামেরা নেই, এখানে ওই 2 মেগাপিক্সেলের যেটা হয় সেই ক্যামেরা পাচ্ছে, এবং ফ্রন্ট সেকশনেও ইমপ্রুভমেন্ট হয়েছে। 20 মেগাপিক্সেলের আমরা সেলফি ক্যামেরা পাচ্ছি M সিরিজের ক্ষেত্রে, হ্যাঁ 20 মেগাপিক্সেল, এবং সেখানে কিন্তু আপনারা ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। যদি এখানে ম্যাটেরিয়াল মানে কোয়ালিটির দিকে তাকাই, তাহলে ব্যাক সেকশনে পলিকার্বনেটের বিল্ড কোয়ালিটি থাকছে, সাইডের ফ্রেম পলিকার্বনেটই থাকছে, কিন্তু ডুয়েল টোন ফিনিশ থাকছে। এইটা একটা ভালো ডিজাইন। এই ফিনিশিংটা কিন্তু পোকো এর আগেও ইউজ করেছে, রেডমিও বর্তমানে ইউজ করছে, এবং পোকোর এই ফোনটার সাথেও আমরা এইরকম ফিনিশ দেখতে পাচ্ছি। পারফরমেন্সের দিকে যদি তাকাই, পারফরমেন্স এখানে মিডিয়াটেক ডাইমেনসিটির 7025 আলট্রা প্রসেসর পাচ্ছি, 4nm বেস আর্কিটেকচারে গঠিত, 5G অবভিয়াসলি থাকবে, এবং এর সাথে আন্তঃ স্কোর 5 লাখের কাছাকাছি আপনারা পেয়ে যাবেন। তার মানে যেই প্রাইসটা আমি বলবো সেই প্রাইসে এই স্কোরটা কিন্তু যথেষ্ট একটা ভালো স্কোর হিসাবে বিবেচিত। আর ব্যাটারি সেকশনে 5130 mAh এর ব্যাটারি থাকছে, ইনবক্স 45 ওয়াটের চার্জার, টাইপ সি পোর্ট, ডুয়েল স্টিরিও স্পিকার উইথ ডলবি অ্যাটমস, 3.5mm অডিও জ্যাক। পোকো কিন্তু ম্যাক্সিমাম ফোনের ক্ষেত্রেই প্রোভাইড করে, কেননা গেমিং সেন্ট্রিক স্মার্টফোন বানায়, এবং যারা গেম প্লে করে তারা ওয়্যারলেসের বদলে ওয়্যার্ড হেডফোনই ব্যবহার করে। এর জন্য 3.5mm অডিও জ্যাক থাকছে, IR ব্লাস্টার তো থাকবেই, এবং অ্যান্ড্রয়েড 14 এর সাথে এখানে আপনারা হাইপার OS 2.0 পাবেন না, হাইপার OS 1টাই ইনবক্স থাকছে, এবং 2.0 আপনারা খুব তাড়াতাড়ি আপডেটের সাথে পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে অ্যান্ড্রয়েড 15 থাকবে, অ্যান্ড্রয়েড 15-16 এর আপডেট আসছে, মানে দুটো অ্যান্ড্রয়েডের আপডেট আপনারা পাবেন, এবং 2 বছর, 1 বছর নয় 2 বছর সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট, মানে 2+2 আপনারা এখানে আপডেট পেয়ে যাচ্ছেন 4 বছর পর্যন্ত। তো এখানে আর যদি ফিচার্সের কথা বলি, এখানে ব্লুটুথ 5.4 এবং এখানে ওয়াইফাই 5 এর সাপোর্ট থাকছে, সঙ্গে এখানে সমস্ত রকমের সেন্সর থাকছে। আর ফোনটা ওভারঅল এখানে একটা ব্যালেন্স ফোন করার চেষ্টা করেছে। যদি ভ্যারিয়েন্টের কথা বলি, 6GB র্যামের পাশাপাশি 128GB ইন্টারনাল মেমোরি, যেটা কিনা বেস ভ্যারিয়েন্ট হতে যাচ্ছে, সঙ্গে 8GBর সঙ্গে 128 এবং 8GBর সঙ্গে 256 একটা ভ্যারিয়েন্ট থাকতে পারে, এবং যেটা দাম হবে সেটা আন্ডার 15,000 ইন্ডিয়াতে, এবং অফার দিয়ে ফোনটার দাম ইন্ডিয়াতে 12,999, 13,000 টাকার মধ্যে আশা করি রাখবে, কেননা মার্কেটে প্রচুর কম্পিটিশন। CMF ফোন 1 রয়েছে, যেই ফোনটা 13,000, 14,000
এইরকম প্রাইসের মধ্যে বিক্রি হয়, সেখানেও কিন্তু অ্যামোলেডের প্যানেল ভালো, এখানে অপটিমাইজেশন সফটওয়্যার রয়েছে, সঙ্গে সঙ্গে এখানে আপনারা 7300 এই প্রসেসরটা পেয়ে যাবেন মিডিয়াটেক ডায়মন্ডসিটির। ওই প্রসেসরটা কিন্তু এই প্রসেসর থেকে অনেকটা একটু পাওয়ারফুল প্রসেসর। সো এখানে অনেকটাই কম্পিটিশন রয়েছে অলরেডি মার্কেটে। তো পোকো এখানে একটা অ্যাগ্রেসিভ প্রাইস রেঞ্জে এই ফোনটাকে লঞ্চ করার চেষ্টা করবে। আশা করি পোকো যেমন লঞ্চ করে থাকে সেই রকমই তারা অ্যাগ্রেসিভ প্রাইসের ফোনটাকে লঞ্চ করবে। এবং বাংলাদেশ মার্কেটে যদি কথা বলি 17-18 হাজার টাকা এই রকম প্রাইস সেগমেন্টের মধ্যে এই ফোনটা থাকবে। আনঅফিসিয়ালি প্রাইস আরও একটু কম হবে, 16-17 এইরকম একটা প্রাইস রেঞ্জের মধ্যে আনঅফিসিয়ালি আপনারা বাংলাদেশ মার্কেটে পেয়ে যাবেন। তো এই ফোনটার জন্য নিশ্চয়ই অপেক্ষা করুন, যারা একটা কম প্রাইসের মধ্যে ভালো ক্যামেরা সঙ্গে এখানে মাল্টিমিডিয়া ইউজ এবং ডিসেন্ট এখানে একটা পারফরমেন্স পেতে চান, অবশ্যই অপেক্ষা করতেই হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।